আচ্ছা, এই যে গণতন্ত্রের প্রক্রিয়ার দিকে আমরা নতুন করে যাত্রা শুরু করছি, আমাদের নতুন কিন্তু ৩ বার ৪ বার হলো, আমরা বারবার করে আসছি। বাট ইটস দ্য টাফেস্ট ওয়ান। বাংলাদেশ এত কঠিন যাত্রা আর কোনোদিন করেনি। কোন হিসাবে আপনার কাছে টাফেস্ট ওয়ান মনে হচ্ছে? আচ্ছা, ধরুন 91 আমরা স্কুলে পড়ি, মনে আছে, তারপরেও স্কুলের উপরের দিকে পড়ছি। এরশাদ পতনের পর পুলিশ পালিয়ে গিয়েছিল, সবাই থানা থেকে পালায়নি। জাতীয় পার্টির লোকজন সব দেশ ছেড়ে ভেগেছিল, ভাগেনি। এরশাদ ভেগেছিল, ভাগেনি। জেলে গেছেন, নির্বাচন করেছেন, 5টা সিটে জিতেছেন, তার দল 35 বা 36টা সিটে জিতেছিল। কোনো নেতা গ্রাসরুট থেকে শুরু করে পালিয়ে যায়নি। আওয়ামী লীগের সময় যে এত হাজার লোক পালিয়ে গেল, আমি একটা প্রশ্ন করি, আপনারা কি করছিলেন যে আপনারা পালাইতে হয়েছে? বাইতুল মোকাররমে খতিব পালায়, পুলিশ থানা শূন্য হয়েছে। 71-এ তো পুলিশ কার পুলিশ ছিল? পশ্চিম পাকিস্তানের পুলিশ। ওকে পালিয়ে গিয়েছিল বাংলাদেশ স্বাধীনতার পর? পালায়নি তো। তাহলে আপনি কি করেছেন যে আপনাকে পালাতে হয়? আপনি যাত্রাবাড়ির একটা ভিডিও পাওয়া যায়, ডকুমেন্টারি করা হয়েছে। মানুষ থানা ঘিরে ধরেছে, মানুষকে মেরে ফেলছে গুলি করে, মানুষ থানা থেকে তারপর সরছে না। এরপর বহু থানায় মানুষ আক্রমণ করেছে, ও নিরস্ত্র কিন্তু। বহু জায়গায় 5 তারিখে ঘটনা ঘটেছে, আওয়ামী লীগ না, ও থানা ঘিরে আছে, যখন ওর গুলি শেষ হয়েছে তারপর থানা অ্যাটাক করেছে। আপনি কি করেছেন যে মানুষ তার জীবন শেষ করে দিয়ে আপনাকে কিছু করতে চায়? তার মানে তো আমাদের জন্য একটা লেসন তৈরি হয়েছে, বিশেষ করে রাজনীতিবিদদের জন্য। এই লেসন কতটা নিয়েছেন আমাদের রাজনীতিবিদরা? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা সংস্কারের জন্য বসলাম, সংস্কার আলাপ চালালাম 1.5 বছর ধরে। আহ, আপনার কি মনে হয় আদতেই এই সংস্কারগুলো হবে আমার নতুন বাংলাদেশের জন্য? লেসন দুভাবে নেওয়া যায়, মানে একটা লেসন কেউ কেউ এভাবে নেয়, আচ্ছা ও শেখ হাসিনা কি কি ভুল করেছিল আমি শিখলাম, আমি এটা ঠিক করে থেকে যাব, এটাও নেয় কেউ কেউ। শেখ হাসিনার আগেও কি ঘটনা ঘটে নাই? ঘটেছে তো। এখন লেসন আমরা কিভাবে নেব, দ্যাট ম্যাটার্স। এবং ওই ক্ষমতা চেয়ারটা কেমন আমি আসলে জানি না না। না, আপনি কি দেখতে পাচ্ছেন যে গত 1.5 বছরে শেখ হাসিনা যে বাইনারির খেলা শুরু করেছিলেন, সেই বাইনারি আমরা আবার দেখলাম। আমরা সেই দ্বন্দ্ব, সেই বিদ্বেষ, সেই হিংসাত্মক কথাবার্তা, ভয়ঙ্কর আক্রমণাত্মক সব মন্তব্য, রেষারেষি, ট্যাগিং, সবই তো আমরা দেখলাম। কোনো কিছুর তো পরিবর্তন হলো না। তাহলে আমি আসলে কি শিখলাম, কোন আমি দিকে আমি শিখলাম? আমি না আবার এতটা হতাশ নই। হতাশ নই কেন? এই যে আমাদের সমস্যা এটা হয়েছে, এটা সমস্যাটা 5 আগস্টের পরে হয়েছে এবং আমি ভুলটা ভাঙানোর চেষ্টা করছিলাম। মানে অনেকে খুব ইউটোপিয়ান চিন্তা করা শুরু করেছিলেন যে শেখ হাসিনা যাওয়ার পর আমরা সবাই অসাধারণ উদার গণতন্ত্রী হয়ে উঠব। কিন্তু দেখুন, পৃথিবীর ইতিহাস বলে যখন কোনো একটা স্টেটে লম্বা সময় ডিক্টেটর থাকে, ওটা ট্রিকল ডাউন করে, ওটা সোসাইটিতে ঢোকে, ওটা পরিবারে ঢোকে, ওটা ব্যক্তির মধ্যে ঢোকে। সো আমরা শেখ হাসিনাকে পতন করাতে চাই, পতন হয়েও যায়, কিন্তু আমাদের সবার বিরুদ্ধে সাম পার্সেন্টেজ অফ শেখ হাসিনা ঢুকে পড়ে, এটা আমরা টের পাই না। এটাই হয়। দেখুন, রাজনৈতিক দলগুলো ডেমোক্রেটিকলি কিভাবে এনগেজ করতে হয়, এটা কি চর্চা ছিল গত 17 বছর? শেখ হাসিনা শক্তির ভাষায় কথা বলেছেন, রাজনৈতিক দলগুলো পাল্টা শক্তি প্রয়োগ করে তাকে ফেলে দেওয়ার চেষ্টা করেছে। ডেমোক্রেটিক এনগেজমেন্টের তো চর্চা ছিল না। সো আমার কাজ যদি হয় মারা, পাল্টা মার দেয়া, এখন শেখ হাসিনা নাই, আমরা পরস্পরের বিরুদ্ধে একই কাজই করছি। এটা ভালো কথা তা বলছি না, কিন্তু এটা খুব আনএক্সপেক্টেড তাও না। আমি বরং মনে করি, ফ্র্যাঙ্কলি স্পিকিং, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে মিডল ইস্টের দেশগুলোতে যা হয়েছে, দলগুলো যেভাবে তাদের বিরুদ্ধে অনেক বেশি টাফ হয়ে গেছে, আমরা তুলনায় কমই হয়েছি, এটা ফ্যাক্ট। কিন্তু এটা আমি আপনার সাথে শতভাগ একমত, বাংলাদেশে ফ্যাসিবাদী প্রবণতা দেখা যাচ্ছে। এই যে আপনি ট্যাগের কথা বলছেন, আপনি আমার কথা পছন্দ না হলে তুমি নাস্তিক, তুমি কাফের, তোমার জানাজা করতে হবে না। মানে জামাতের একজন এমপি ক্যান্ডিডেট আমির হামজা, নাম বলছি যেহেতু আমি পাবলিকলি কথা বলি, আমি জামাতে ইসলামী আমি করতাম না বলেছি, যে এটা শুধু মুক্তিযুদ্ধের ইস্যু না, কোনো আইডেন্টিটি পলিটিক্স আমি সমর্থন করি না, এটা রেফার করে তিনি আমাকে কাফের এবং আমার জানাজা টানাজা হতে পারবে না টাইপের কথা বলছে। এগুলো কিন্তু ফ্যাসিবাদ। সো এই প্রবণতা ভেরি মাচ আছে, অনলাইনে তো ছিলই, কিন্তু মেইন স্ট্রিমে একজন এমপি ইলেকশন করছেন যিনি সোকল্ড আইন প্রণেতা হবেন, তিনি এভাবে কথা বলছেন। সো এই প্রবণতা আছে। আমি মনে করি একটা ডেমোক্রেটিক ট্রানজিশন হওয়া এবং সেটা যদি ক্রমাগত চলতে থাকে, আমরা এগুলো কমব্যাট করতে পারবো। আচ্ছা,